বাংলাদেশের জাতীয় সঙ্গীতে যে গান গাওয়া হয় তাতে ও মা তোমার আকাশ তোমার বাতাস, এই শিরকি সঙ্গীত গাওয়া কি পাপ না? এর পরিবর্তে সূরা ফাতিহা আমাদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত। মানে আমরা যে কোনো মূল একটা দিতে হইব, এটাই তো, এটা হলো ভুল। মানে এই চিন্তা চেতনা ভুল। জাতীয় সঙ্গীত থাকা কি জরুরি? না, ইসলামী দৃষ্টিতে কোনো জাতীয় সঙ্গীত বলতে কিছু নাই। আমি কি বুঝাইতে পারছি কথাটা? সুতরাং আপনি এটা বলেন না সূরা ফাতিহাকে জাতীয় সঙ্গীত বানাতে, এটা বলেন না কোনোদিন। এটা ভুল। মানে আপনি, হ্যাঁ ওইটা ভুল, কোন ঠাকুরের ইয়াই নেয়া, তাদের বিশ্বাসকে আমাদের বিশ্বাস বানাই দেয়া। হ্যাঁ, 21 কোটি মুসলিমের উপর, কত 20 কোটি না, 20 কোটি মুসলিমের উপর দিয়ে আমি চালিয়ে দিলাম এমন জিনিস যে জিনিস তাদের বিশ্বাসের সাথে মিলে না। এটা কীভাবে হয়? জাতীয় সঙ্গীত থাকা বাধ্যবাধকতা নেই, জায়েজ আছে, না জায়েজ যদি কোনো হালাল হয়। বৈধ কথা হলে জায়েজ আছে, বৈধ কথা, যেমন সার ইলাল মাসজিদি ওয়াল উলিয়া মাসজিদিল খালিকিস সামা, ভালো কাজের জন্য এগিয়ে আসো, যিনি আসমান সৃষ্টি করেছেন তার মর্যাদা বর্ণনা করো, ভালো জিনিস। রাত দিদিয়া মতিনি আল্লাহু আকবার, এই আমার দেশবাসী আল্লাহ আকবার বলতে থাকো, ভালো জিনিস বলছে। কিন্তু আপনার কি গান, আউযুবিল্লাহ, ওমা আমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। মা কারা? মাটা কেডা? বটের মন্দির মা, দেশ মাতৃকা মা। দেশ মাতৃকা মা তো আমরা বলি না। আমরা এই জন্য মাতৃভূমি শব্দটা ব্যবহার করা যায় না। আমরা কি ব্যবহার করি? জন্মভূমি। এই মাটিতে আমার জন্ম হয়েছে, জন্মভূমি। হ্যাঁ, কিন্তু মাতৃভূমি তো আমরা বলি না। ওমা ওমা করে করে কি বুঝাতে চাচ্ছে সে আমাদের? এগুলোর মধ্যে কথা বলা উচিত। সবই তো আপনার সাথে আমি একমত যে এটা পাপ, কিন্তু এটা করবেটা কে? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধিবে কে? আপনাদের সবাই দাবি থাকবে। এই তো বিশাল বিশাল ইয়া হচ্ছে, এই বড় বড় আপনাদের জন্য কি বৈঠক হবে, ভোট হবে, কত কিছু যে হবে। যেখানে যে আসবে তারা আটকাইবেন, পারবেন না? বলে এটা বদলাবেন, আপনি বলবেন বদলাবেন কিনা, এটা ওয়াদা দিয়ে যান। এই নেতারা তো আইব আপনাদের কাছে, আইবে না? ভোটের জন্য আইব, ওইটার জন্য ওইটার জন্য আইব, এটা বলবেন আমাদের ওয়াদা দিয়ে যান, এটা বদলাবেন। এই ন্যাশনাল অ্যানথেম থাকতে পারবে না। এটা আপনার সংবিধান পরিবর্তন করেন, ওই সাইড মোটা সাইড নীতি আছে না, কুফুরি নীতি, ওগুলি বাদ দিবেন, এটা বাদ দিবেন, সংবিধানে কুফুরি নীতি সব বাদ দিবেন, নাহলে ভোট দিব না। সবাই ভোট বয়কট করা শুরু করেন, দেখেন পারেন কিনা। না, ভোট তো দিবেন, আবার ভালো চাইবেন, আমার কাছে চাইবেন। আমি হুজুর মানুষ, সব আমার বউ বাচ্চা নিয়ে খাই, আমার কি কোনো উপরের কোনো কাম আছে নাকি? আমার জিজ্ঞাসা করে কিলাম, আমি তো বলতে পারি যে পাপ, কিন্তু বদলানোর ক্ষমতা আমার আছে নাকি? সূরা ফাতিহা দেওয়ার বিষয় না। এটা হচ্ছে যদি বদলাইতে হয় সবাই মিলে একটা বদলাবেন। নজরুলেরটা হইতে পারে চল চল চল, এটা তো খারাপ কিছু দেখি না। 4 ইঞ্চি 4টা, বেশি না, আবার বেশির মধ্যে বিপদ আছে, কয়েকটা আছে ভালো। বিশাল বিশাল খারাপ আছে। তো আপনার দেশের জাতীয় কবি পাইছেন, তো জাতীয় কবি জাতীয় সঙ্গীত না নিয়ে আপনি কোথাকার কোন বেটা যে ইসলাম দেখতে পারে নাই, হ্যাঁ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করছে সে, তার বিরুদ্ধে আপনি লেগে গেলেন কোন আক্কেলে? তার পক্ষে তার এই জিনিসপত্র আনলেন কি জন্য? আপনি আমাদেরকে জাতীয় সঙ্গীত বানাই দিচ্ছেন তার এটা দিয়ে, এটা অন্যায়। এগুলি বলার জন্য আপনার আমাকে বলবেন না, এগুলি বলবেন জায়গা মতো। ভোটের জন্য আইব তো তখন বলবেন, দরকার এগুলির জন্য সেমিনার করবেন যে কারা কারা এই পক্ষে আছেন, আমরা ইয়া সংগ্রহ করি, তথ্য সংগ্রহ করি, নাম দিবেন। দেখবেন যে অনেক গোষ্ঠী আপনার কথা শুনবে না। যেদিন আপনি ইমান ঢুকাইতে পারবেন সে অন্তরে, সেদিন অটোমেটিকলি বাদ যাবে। ইমান ঢুকান, আগে ইমান ঢুকান।